হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে 3 তারিখ, আর এখন বাজে হচ্ছে 2টো, দাঁড়া দেখে বলছে 2:21। আর আজকে আমাদের পুকুরে আছে মাছ ধরা, মানে নিজস্ব পুকুরে। তো ভাবলাম একটা বড় ব্লগ করা যাক, তাই যেরকম ভাবা সেরকম কাজ, বড় ব্লগ করতে শুরু করে দিলাম। আমাদের পুকুরে যতবারই মাছ ধরা হয় আমি যাই প্রত্যেকবার, যেহেতু নিজস্ব পুকুর তার জন্য, আর আমার যেতে ভালোও লাগে। আর আগে যেহেতু ব্লগ করতাম না, এখন ব্লগটা করি, তাই ভাবলাম যে ব্লগ করে তোমাদেরকেও দেখাই। আর দেখা যাক আমাদের পুকুরে কতটা মাছ পড়ে না পড়ে জানি না। এখন জেলেরা এসে গেছে, সবাই জেলেরা এসে 2:45 নাগাদ তখন ডেকে গেছে। এলো, জাল এলো, মাছের গাড়ি এলো, জল মানে একটা দেখাচ্ছি তোমাদের, একটা ট্যাঙ্ক আসে বড়, সেটার মধ্যে মাছটাকে নিয়ে যাওয়া হয় আর কি। মানে 70 কেজি 100 কেজি যাই মাছ পড়ুক, সেটা বাজারে চলে যায়। আমার কাছে একদম পেছনে পুরো রাস্তা ফাঁকা, এদিকেও রাস্তা ফাঁকা। তো এখন যাওয়া যাক। তারপর প্রত্যেকটা যে কীভাবে জাল ফেলা হয়, কীভাবে জালটাকে সাজানো হয়, মাছ তোলা হয়, মাপা হয়, সব দেখা যে আসছে আমার বাপি। যাই এখন। এখানে মাছ ধরার পাশে ঘন্টা, যেহেতু খুব অন্ধকার তাই বাড়ি থেকে একটা লাইট নিয়ে আসা হয়েছে। আর এই ঠাকুরের এখান থেকে কারেন্ট নিয়ে ওখানে লাইট জ্বালানো হবে, তো সেটাও তোমাদের দেখাই। আর তখন দেখালাম যে জাল নেমে গেছে আর জালটাকে সাজানো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:36, এখনো অব্দি মানে জাল পুকুরে নামিনি, লাইট লাগানো হয়েছে। এটা হচ্ছে মাছের গাড়ি, এটার মধ্যে জল আছে, এখান থেকে মাছ উঠে এখান থেকে নিয়ে যাবে। এখন যেহেতু অন্ধকার, তো এখন পুকুরটাকে দেখা যাচ্ছে না। তো মাছ ধরতে গিয়ে যখন সকাল হয়ে যাবে তখন পুকুরটাকে দেখাবো। মশা খাচ্ছে, এই যে আমাকে দেখা যাচ্ছে এখানে। অনেক ছেলে আছে, জালটাকে নিয়ে যাওয়া হচ্ছে, কত সবাই মিলে নিয়ে যাচ্ছে। আমি এখন এখানে বসে আছি, এই যে লাইটটার এখানটায়, আর ওখানে জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে, দেখতে পাবে না যদিও, খুব অন্ধকার। এখন ওপরে যাবো, ওখানে মাছ বাছা হবে, যেগুলো ছোট মাছগুলো ছেড়ে দেবে, আর যেগুলো বড় মাছ সেগুলোকে ধরে এনে বিক্রি করা হবে। তো এখন ওপরে যাই আর তোমাদের দেখাই। দেখো এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে পুকুর, পুকুরটা দেখে সুন্দর। দেখে চলো, অন্ধকার। ভীষণ অন্ধকার। দেখো জালে একটা মাছ, এখানে একটা আছে আর একটা। এটা কি মাছ গো? ধরেছি। তো এখন হবে মাছের ওয়েট করা, কত কেজি মাছ হলো সেটা দেখা হবে। ভীষণ অন্ধকার রাস্তা, দেখা যাচ্ছে না কিছু। তো তোমাদেরকেও দেখাই কি কি মাছ পড়েছে আর কত কেজি মাছ পড়েছে। তো এখানে এসে গেছি, তোমাদের দেখাই। মাছ আসছে, মাপা হবে এখানে। হয় কি এখানে ওটা এদিকে তোলো, গলায় পড়ে আছে এখন। তোমার পায়ের কাছে একটা গুনবে তো, জোরে গুনবে। এখান থেকে মাছ উঠে এখানে আসছে, এখানে মাপা হচ্ছে। পুকুর
না তবে না ওটা এগুলো তো লাগবে তো। অনেক বেশি হয়ে গেছে এইগুলোকে আলাদা করে কোথায় আছে তোমার তো হামেশা যাচ্ছে কোথায় যাচ্ছে আচ্ছা না কাটো 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 গপ গপ কাটো গপ গপ করে দিতে যাও গপ গপ কাটো হয়নি এই হয়ে গেছে হবে না ওইভাবে হয় নাকি আমাকে ঝুঁকটা টান বললে আমায় হবে না তুমি সব জানো আমার লাভ নেই তাহলে আমার ওটার মূল্য নেই তো তোমার ছেলে কাঁচা গেছে আস্তে আস্তে চলো তো ঠিক নেই ওটা এই শোনো তুমি আমি খাটা ধরবো গরম করলে করো আগে তুলে দেবো ডাইটা ভাঙবে তুলতে হবে চুল হাঁটো ঠিক আছে হাঁটো দেখো হয়নি মাছ ছেড়ে দেয় চলো 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 এখন চাল তোলা হচ্ছে সব মাছ ধরা শেষ চালগুলোকে তোলা হচ্ছে এই ভেতরটা দেখে এখন মাছগুলোকে এখানে চেন্ত করে রাখা হচ্ছে এরকম করে এটাকে নামানো বন্ধ হলে তারপর তোমাদের দেখাবো যে কতগুলো মাছ পড়েছে বোকা হলে হবে না দেখো ওখানে একজন মাছগুলো দেখো শুধু কি দারুণ লাগছে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে বয়ে নিয়ে যেতে পারবে না তুমি আগেকার খবর বলছো দেখে সরালে আই থিঙ্ক দেখা যাবে এই যে এই দেখো বাবু আমার লাইটটা তোমার কাছে তো হ্যাঁ আর টাকা হয়ে গেল তো বোধহয় মাছগুলো পড়ে যাবে তাই জল থেকে নিয়ে মাছটা নিয়ে চলে যাবে এবার আমি এই ভ্যাটভেটি করে যাবো তো বাড়ি মাছ ধরা হবে না কেন এই ভ্যাটভেটিটা করে মাছ যাই আর আমি চেপে বাড়ি অব্দি যাই বাড়ি এখান থেকে আমার 1 মিনিট তাও আমি এটা চেপেই যাই কারণ আমার এটা চাপতে ভালো লাগে তাই আর বছরে 2-3 বারই চাপতে পাই এটা আরেকটা গাড়িতে মাছ যাচ্ছে আমাদের গাড়িতে মাছ যাবে এটা আর একটা অন্য গাড়িতে মাছ যাচ্ছে তার আছে ওখানে আটকে গেল মাছ নিয়ে যাচ্ছে তার আছে ওখানে এই জন্য আটকে যাচ্ছে গাড়িটা ঠিক এইভাবে যাবে আর আমি পেছনের লোকটার মতো চেপে যাবো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে লোকটা আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে এটাই আমি ধরে দাঁড়াই আরেকবার পড়ে যাচ্ছিলাম আমি মাছটা নিয়ে যাচ্ছে এরকম ভাবে নামানো হবে না তো মাছগুলো মরে যাবে আমরা তো আমি পড়ে যেতে পারি ওই জন্য সেখানে নেমে যাবো এবার আমি আর মাছটাকে নিয়ে এখন চলে যাবে নামবো তো মাছটাকে ডাটা করে দিলাম মাছটা এখন যাক বিক্রি হয়ে যাবে মাছটা সকালেই টাকা দিয়ে দেবে তখন ভাগ করা হবে জেলাদের যেটুকু মাছ দেওয়া হয়েছে যেগুলি হাড়ি মাছ দেওয়া হয়েছে ও জেলারা ওইটুকুনি সন্তুষ্ট কিন্তু নয় ওরা কিন্তু মাছ ধরতে ধরতে ওদের একটা হ্যাবিট হয়ে গেছে ওরা কিভাবে মাছ নিয়ে নেয় লুঙ্গি পরে আসে আর লুঙ্গিটাকে এমন ভাবে বাঁধে যে একটা বড় মাছ যদি ওর মধ্যে রাখা হয় তাও কেউ ধরতে পারবে না তো ওরা প্রত্যেকবারই এটা করে যদিও আর এখন যাচ্ছি এখন আমার বাবা ওখানে আছে জেলেদের কাছে আছে এখন ওরা জেলের জাল গুছিয়ে দেন বাড়ি যাবে আর তারপর আমাদের এখানে মাছটা ভাগ করা হবে ওখানে দেখতে পাচ্ছ একটা কাকু আছে কাকু না জেঠু হবে বোধ হয় তো আমার বাবা না এলে কিন্তু ভাগ হবে না মাছে তো মা বাপি আসবে ওখানে সব সামলে তারপর 5টা 6টা 5টা 5:30 বাজবে তারপর বাপি এসে হাতে লাগছে বাপি এসে তারপর এখানে ভাগ করা হবে এখন বাড়িতে যে মাছগুলো নিয়ে যাওয়া হয়েছে 1 বস্তা সেগুলো এখন ভাগ করা হবে সেটা তোমার দেখা যায় কি মাছ নেওয়া হয়েছে সেটা আমি দেখিনি এখন অব্দি
আমাদের এখানে এই রামরায়ের ছেলে ওঠে। মাছ ধরা এখানে শেষ হয়ে গেল মাছ ধরা, তবে দিনটা এখন অনেক বাকি আছে। এখন দিদুন বাড়ি যাবো, মাছ খেতে যাবো দিদুন বাড়ি। তারপর বাড়িতে মাছ ভাজা হবে। মানে ধরো 5 কেজি মাছ হলো, তো 3 কেজি আমার বাবা পাবে, 2 কেজি ভাগ দিতেন। তো এখানে মাছ ভাজা হচ্ছিল, এখানটা এখন ধুয়ে দেওয়া হবে। আর এখন বাজে হচ্ছে 4:45। অনেক ভিডিওতে দেখা যায় এই ছাদটায় আছি, আসলে এইটা আমাদের বাড়ি, এই পাশেরটা, এইটা এইটা এইটা, এই গ্রিনটা, এই সবুজটার পরের বাড়িটা, মানে এটা এটা জয়েন্ট বাড়ি একসাথে। এই দিকটা হচ্ছে পুরোটাই জেঠুদের, জেঠু বড়মা থাকে, অ্যাডভেস্টার দেওয়া। আর এটা হচ্ছে আমার দাদুনের, মানে আমার দাদুর ঘর, এখন দাদু বেঁচে নেই, মানে আমার বাবার বাবা। আর ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ি। তোমাদের এক ঝলক দেখাই, দেখা যায় না, দেখা যাবে কি, এই যে এইটা। দেখেছো বাবা মাছ? দেখেছো মাছ? দেখেছো বাবা? বন্ধু, 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 যে রুটি, এই যে বাকি এসছে। আয় খাবে, আয়। সেটা আমি তোমাকে, চলো চলে যাবো, চলো। বাপরে বাবারে, তুই তাড়াতাড়ি যায় বাবারে। কত পটি করেছো? কত পটি করেছো এখানে? চলো ছাদে, চলো ছাদে, চলো ছাদে, চলো চলো খেলা করো, চলো খেলা করো। খেলা করো ছাদে, এই যে ঠিক ঘরের সামনে এত সুন্দর ছাদ, খেলা করছো। এই হাতে রুটিগুলো দিলাম, এই দেখো রুটিগুলো খাচ্ছে। সর সোনা সর, কামড়ে দিবি তো, খুব কামড়াচ্ছে এখন। হাতে মেহেন্দি করেছি, কাক এসছে হয়তো।